আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঢেঁড়স খাওয়ার কি কি সুবিধা ও কি কি অসুবিধা রয়েছে। এমন কোন দুটি খাবার রয়েছে যা ঢেঁড়স খাওয়ার পর খাওয়া উচিত নয়, আর আপনি যদি ঢেঁড়স খাওয়ার পর এই দুটি খাবার খান তাহলে আপনার জন্য ক্ষতিকারক হবে, এমনকি এতে আপনার মৃত্যু হতে পারে। তো সেই খাবার দুটি কি কি তা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, সবজি আল্লাহ তাআলার একটি নিয়ামত। আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে আমাদের দেশে প্রায় সব রকমেরই সবজি পাওয়া যায়, যাতে অনেক রকমের ভিটামিন ও প্রচুর পরিমাণে ফাইবার মজুদ থাকে। সবজি খেলে মানুষ সুস্বাস্থ্যবান ও কর্মমুখর থাকে, তাই আমাদের বেশি করে উপাদায় সবজি খাওয়া উচিত। এমনই একটি সবজি হচ্ছে ঢেঁড়স। এটির ভিতর লুকায়িত আছে নানা উপাদায় গুণ এবং এটি মানবদেহের জন্য দারুণ উপকারী। কিন্তু এটা মনে রাখতে হবে যে সবজি খাওয়ার পর কিছু নিয়ম রয়েছে। বলা হয়ে থাকে ঢেঁড়স খাওয়ার পর যদি এই দুটি খাবার খাওয়া হয় তাহলে তাতে প্রাণনাশের আশঙ্কা থাকে আর আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকারক হবে। এজন্য এটি কোন রকম ক্ষতি করে তার আগে আমাদের উচিত যে ঢেঁড়স খাওয়ার পর এই দুটি খাবার না খাওয়া। ওই দুটি খাবার কি কি তা বলার আগে আসুন আপনাদেরকে বলি ঢেঁড়স খাওয়ার উপকারিতা কি কি এবং এটি খেলে কি হয়। ঢেঁড়স আমাদের প্রত্যাহিক জীবনের একটি সবজি হলেও এর উপকারিতা সবসময় এড়িয়ে যাওয়া হয়। মানছি এটিও একটি উপকারী সবজি যার উপকারিতা অনেক, যা আপনাদেরকে ধীরে ধীরে জানানো হবে। ঢেঁড়স একটি সাধারণ সবজি হলেও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার মজুদ রয়েছে, যা নানা প্রকার অসুখ, বিশেষ করে পেটের অসুখের জন্য অনেক উপকারী। ঢেঁড়স খাওয়ার মাধ্যমে দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। 2013 সালে এক রিসার্চে দেখা গেছে যে ঢেঁড়স খাওয়ার মাধ্যমে দেহের চিনির পরিমাণ কমে যায়। ডাক্তারদের মতে ঢেঁড়সে প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান রয়েছে, যা বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচানোর জন্য আমাদের দেহকে তৈরি করে এবং বিশেষ করে পেটের অসুখের বিরুদ্ধে কাজ করে। বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হজম শক্তি বৃদ্ধির সাথে সাথে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, কেননা এটি উপকারী ফাইবার দিয়ে ভর্তি। ডাক্তারদের মতে এতে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি2, বি6, ভিটামিন সি ছাড়াও এতে জিঙ্ক ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে মজুদ থাকে, যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী। ঢেঁড়স এমন একটি সাপ্লিমেন্টারি যা ফাইবার ও ফলিক অ্যাসিড দিয়ে ভর্তি, আর এটি গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আগেই বলছি যে ঢেঁড়সে থাকা উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। তাছাড়া এতে থাকা পটাশিয়াম দেহের মাসেলকে রিল্যাক্স করে, যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। ডাক্তারদের মতে এতে থাকা ফাইবারের কারণে আমাদের পেট দীর্ঘ সময় ধরে ভরা থাকে এবং এটি ভিটামিন এ, ভিটামিন ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপাদান ভর্তি, যা বয়স্ককালে আমাদের চোখের জ্যোতি ঠিক রাখতে উপকারে আসবে। 2000 সালের এক প্রতিবেদনে জানা যায় ঢেঁড়স খেলে ঠান্ডা কাশি হওয়ার ঝুঁকি কমে যায়। বলা হয় প্রতিদিন যদি একটি করে ঢেঁড়স খাওয়া হয় তাহলে ঠান্ডা কাশির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও ঢেঁড়স খেয়ে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে পারে। তাছাড়াও ঢেঁড়স খেলে কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতরে জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে আসতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। এরপরে রয়েছে ঢেঁড়স খাওয়ার ফলে ক্যান্সার রোগ প্রতিরোধ করে। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, তেমনি কোষদের বিপাকজানও ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায়। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগ দেয় না, ফলে ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেক অংশে হ্রাস পায়। প্রসঙ্গগত, কোষদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে নিউট্রিশন অফ সেল বলা হয়ে থাকে। এরপর ঢেঁড়স খেলে ওজন নিয়ন্ত্রণে চলে আসে। অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়সের অন্তর্ভুক্ত মাস্ট, কারণ এই সবজিটির ভিতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে, সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায়। তারপর ঢেঁড়স খাওয়ার আরও একটি উপকারিতা হচ্ছে হাড়কে শক্তপোষক করে।
ঢেঁড়সের উপস্থিতির ফলে হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অ্যান্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো 40-এর পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত। আসলে একাধিক কোর্স স্টাডিতে দেখা গেছে আমাদের দেশের মহিলাদের বয়স 40 পেরোতে না পেরাতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে বাসা বাঁধে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়স খাওয়ার প্রয়োজনীয়তা কতটা। সবশেষ ঢেঁড়স খাওয়ার যে উপকারিতা রয়েছে তা হলো ডায়াবেটিক্সের মতো রোগকে দূরে রাখে। পরিসংখ্যান বলছে ইতিমধ্যে আমাদের দেশে সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তর সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে ভারত ও বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 50 মিলিয়ন, যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে তা জানা আছে। গবেষণায় বলেছে প্রতিদিন 6টি বা 8টি ঢেঁড়স খেলে শরীরের ইনসুলিনের উপাদান চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে রক্তের শতকরার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক অংশ কমে। এরকম আরও নানা ধরনের উপকার আপনি ঢেঁড়স খাওয়ার মাধ্যমে পেতে পারেন। বন্ধুরা, এর আগে যেমন বলা হয়েছে ঢেঁড়স খাওয়ার পর দুটো জিনিস খাওয়া উচিত নয় বা সেটা শরীরের জন্য ক্ষতি হবে, সেই দুটি খাবার হলো করলা ও মূলা। ডাক্তাররা ঢেঁড়স খাওয়ার পর করলা ও মূলা খেতে মানা করেছে। তারা বলেছে ঢেঁড়স খাওয়ার পর কোনোভাবেই করলা খাওয়া যাবে না, এতে শরীরের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই আমাদের ঢেঁড়স খাওয়ার পর করলা খাওয়া থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, আরও একটি খাবার যা আপনাদের ঢেঁড়স খাওয়ার পর খাওয়া উচিত না তা হলো মূলা। ডাক্তাররা বলে ঢেঁড়স খাওয়ার পর মূলা খেলে এতে করে শরীরের জায়গায় জায়গায় সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়তে পারে, সাধারণ ভাষায় যাকে আমরা শ্বেত রোগ বলি। এমনটা মাছের পর দুধ কিংবা মাছের সাথে দই খেলে হয়। একবার এমনটা হতে থাকলে তা হতেই থাকে, যতদিন না এটার পুরোপুরি চিকিৎসা করানো হয়। অনেক সময় তো আবার এটার চিকিৎসা করলেও ঠিক হয় না। তাই কেননা আমরা আগে থেকেই এটি খাওয়া থেকে বিরত থাকি, যাতে এমনটা না হয়। বন্ধুরা, মনে রাখবেন প্রতিকার প্রতিরোধ থেকে উত্তম। একবার যদি এটি শরীরের কোনো ক্ষতি করে ফেলে তবে তা ঠিক করা কিছুটা মুশকিল। এর জন্য আমাদের বুঝে শুনে খাওয়া উচিত। এবং আমাদের স্বাস্থ্যের জন্য আজকালকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না। শুধু তাই না, সবজির নাম শুনলেই তারা নাক ছিটকায়, যা তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাবা মায়েদের উচিত তাদের বাচ্চাদেরকে গোস্তর পাশাপাশি সবজি খাওয়ানো, সাথে যেসব জিনিস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে বেঁচে থাকা, যেন তা শরীরে কোনো প্রকার ক্ষতি সাধন না করে। বন্ধুরা, আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার জন্য কেউ যদি আসন্ন বিপদ থেকে বেঁচে যায় তবে আপনি পর উপকারের অংশীদার হবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।